আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাসি শাশুড়ির ছেলের আশীর্বাদে কী করলাম সেটা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এঙ্গেজমেন্ট। হ্যাঁ, একই দিনে আশীর্বাদ আর এঙ্গেজমেন্ট দুটোই ছিল। কেননা মাসির ছেলে মানে ভাই যেহেতু বিদেশে থাকে, প্যারিসে থাকে, সেহেতু মানে উনি বিয়ের ঠিক 7-10 দিন আগে এসছে বিদেশ থেকে, সেহেতু সব কিছু একসঙ্গেই করা হয়েছিল। আশীর্বাদ আর এঙ্গেজমেন্ট একই দিনে ছিল। দিনের বেলা ছিল আশীর্বাদ আর রাত্রিবেলা ছিল এঙ্গেজমেন্ট। তো আমরা সবাই বসেছিলাম, ওয়েট করছিলাম যে কখন এঙ্গেজমেন্ট হবে, কখন কেক কাটিং হবে। কেকটা দেখো ভীষণই সুন্দর কেকটা, কেকের ডেকোরেশনটা খুবই সুন্দর। এই হলো আমার দেওর মানে ভাই, ইনি সব সাজাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে বৌমার ফটোশ্যুট চলছিল, ক্যামেরাম্যান সব পোজ মানে বলছিল, ওরা সেই পোজগুলো দিচ্ছিল। তারপরে এখানে কেক কাটিং করলো, তারপরে এঙ্গেজমেন্ট হলো। ভাই একটা ভীষণ সুন্দর একটা হীরের আংটি দিয়ে এঙ্গেজমেন্ট করলো বৌমাকে পরিয়ে। আমরা সবাই প্রচুর লোক ছিলাম, সবাই সামনে বসেছিলাম, তারপরে সবাই একসঙ্গে ফটোশ্যুট করলাম। তারপরে বসে পড়লাম খেতে, তাড়াতাড়ি বসে পড়েছিলাম কেননা খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে আসতে হবে। কেননা পরের দিন ডাক্তারবাবুর ডিউটি ছিল, সেহেতু আমাদের রাতেই ফিরে আসতে হবে। তো প্রথম পাতাই পড়ে গেল কেক, যে কেকটা কাটিং করা হয়েছিল সেই কেকটা। কেক খাচ্ছিলাম বেশ মজায় মজায়। কেক খেতে তো আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। তো বসে বসে কেক খেতে খেতে তারপরে চলে এলো গরম গরম ফ্রাইড রাইস, পাতে পড়ে গেল। গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে পড়ে গেল চিংড়ি মাছ, যেটা আমি খাই না, সেটা আমি ডাক্তারবাবুর প্লেট থেকে ভিডিওটা করেছিলাম। তারপরে পড়ে গেল কাতলা মাছ। আমি তো বললাম দাদা আমাকে কাতলা মাছের পেটি দেবেন, কেননা আমি যতবারই লেজা নিয়েছি ততবারই আমি মানে টাইমের মধ্যে খেয়ে করতে পারি না, কেননা লেজা খেতে একটু সময় লাগে। তো ততক্ষণে সবার খাওয়া হয়ে যায়, আমার হয় না। সেজন্য এবার একটু বুদ্ধি দিয়ে কাজ করলাম, বললাম আমি পেটি থাকলে পেটি দাও। তো পেটি নিলাম, খেলাম। তারপরে চলে এসছে গরম গরম চিকেন কষা। ফ্রাইড রাইস আর চিকেন কষার কম্বিনেশনটা তো সবসময় অল টাইম বেস্ট। আর চিকেন কষাটা যা রান্না হয়েছিল তার বলার মতো না, ভীষণই দুর্দান্ত রান্না হয়েছিল, হেভি টেস্ট। তার সঙ্গে ছিল স্যালাড। তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। আমি আরও একবার চিকেন নিয়েছিলাম, কেননা চিকেনটা ভীষণই ভালো হয়েছিল। তারপরে চলে এসেছিলো সাদা রসগোল্লা, লাল লেডিকেনি আর সন্দেশ।